স্বাগতম আপনাদের স্টক ডাইনামিক্স ক্লাসে। আজকে আমরা ডিসকাস করতে চলেছি আহ, একটি ডিফেন্স স্টক নিয়ে, যার নাম এমটার টেকনোলজিস। এটি একটি অত্যন্ত স্মল, এটি একটি স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং স্টকটি ডিফেন্স সেক্টরে কাজ করছে। আজকালকার দিনে ভারতবর্ষে আত্মনির্ভর ভারত এবং অন্যান্য 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 অভিযানের জন্য অ্যান্ড অলসো মেক ইন ইন্ডিয়া এই টাইপের মিশনের জন্য ডিফেন্স কোম্পানিগুলো অত্যন্ত ভালো কাজ করছে। ডিফেন্স এবং তার সঙ্গে সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং গুডস লাইক ডিফারেন্ট টাইপের বল স্ক্রু, লুব্রিকেন্ট এই টাইপের জিনিসপত্র বা আহ, ছোট বা বড় স্কেলের ফ্যাব্রিকেশনের জিনিসপত্র বানাচ্ছে, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আজকালকার দিনে একটা ভালো জায়গায় আসবার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো ইমটার টেকনোলজিস এরকমই একটি কোম্পানি। আমরা কোম্পানিটার সম্বন্ধে পুরোপুরি ডিসকাশন করব, স্টার্টিং ফ্রম ইটস স্টার্টিং ফ্রম দ্য ফান্ডামেন্টাল অফ দ্য কোম্পানি, অ্যান্ড আমরা এটাতে পুরো ডিসকাশন করে দেখার চেষ্টা করব কোম্পানিটি কিরকম, এটাতে আমরা লং টার্ম লেভেলে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি কি পারি না। তো আমরা প্রথমে এমটার টেকনোলজি, আমরা স্কিনারের ওয়েবসাইটে আমরা এটা দেখতে পাবো, দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা যদি দেখি যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 8,380 টাকার কাছে, 8,380 কোটি টাকার কাছাকাছি। তো যেটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, আমরা যেমন আপনাদের অলরেডি বলেইছি যে কোনো স্টক যদি 20 কোটি থেকে 5 কোটি টাকা, 5 কোটি থেকে 20 কোটি, 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকার মধ্যেকার হয়, তাহলে সেটা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানির মধ্যে পড়ে। কোম্পানিটি কারেন্ট ভ্যালুয়েশন 2,724 টাকা। অথচ যদি আপনি দেখেন যে কোম্পানিটির অলমোস্ট তার হাইয়েস্ট ভ্যালুতে ট্রেড করছে। আম, এই বছরে লোয়েস্ট ভ্যালু গেছিল 1,472 টাকায়। তো কোম্পানিটি গ্রাহক নাম্বার 398 টাকা, 398 টাকার রেসপেক্টে কোম্পানিটি অলমোস্ট 8 থেকে 9 গুণ, প্রায় 8 গুণ থেকে 9 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। সেটা যদি একটু ডিসঅ্যাডভান্টেজ, এবং কোম্পানিটা পেট্রোস্কিস স্কোরও 5, সেটাও যদিও খুব একটা ভালো নয়। তবুও আমি একটা ব্যাপার বলতে চাই যে কোম্পানিটা যে সেক্টরে কাজ করছে, সেই সেক্টরটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ডিফেন্স সেক্টর এবং অন্যান্য দিক থেকে। তো যেমন আমরা যদি কোম্পানিটার কোম্পানিটা বেসিক সম্বন্ধে পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা 1970 সালে এস্টাবলিশড হয়েছে। কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং অফ ভেরিয়াস মেশিন ইকুইপমেন্ট, সাব অ্যাসেম্বলিজ অ্যান্ড এবং স্পেয়ার পার্ট তৈরি করে এনার্জি, নিউক্লিয়ার, স্পেস, এরোস্পেস, ডিফেন্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ জন্য। রিসেন্টলি আমরা দেখেছি ইসরোর চন্দ্রযান-3 সাকসেসফুলি চাঁদে অবতরণ করার পর ডিফেন্স ইন্ডাস্ট্রি অত্যন্তই সক্রিয় হয়ে উঠেছে। আমরা অন্যান্য বড় বড় বাইরের কন্ট্রাক্টও পেতে চলেছি। তো সেই সমস্ত ক্ষেত্রে ডিফেন্স এবং স্পেস ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য একটা বড় সম্ভাবনা দেখতেই পাওয়া যাচ্ছে। এছাড়া এনার্জির ডিমান্ড বরাবরই রয়েছে। তো তার ফলে এই জাতীয় যে সমস্ত কোম্পানি যারা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, এরোস্পেস, ডিফেন্স এই জাতীয় জায়গায় কাজ করছে, সেখানে কিন্তু একটা বড় সম্ভাবনা সবসময়ই দেখতে পাওয়া যায়। আপনি যদি দেখেন যে নিউক্লিয়ার সেগমেন্টে কোম্পানির 14% রেভিনিউ স্পেন্ড করছে, স্পেস এবং ডিফেন্সে কোম্পানি 17% দিচ্ছে। ক্লিন এনার্জি অত্যন্ত ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে কোম্পানি 63% পোর্শন কোম্পানির এখানে বিক্রি হচ্ছে। এবং কোম্পানিটা কাজ করছে কোথায়? ম্যানুফ্যাকচারিং অফ দ্য পাওয়ার ইউনিট, স্পেসিফিক্যালি হট বক্সেস অ্যান্ড সাপ্লাই অফ দ্য প্রোটোটাইপস অফ হাইড্রোজেন বক্সেস অ্যান্ড ইলেকট্রিক। আজকে যদি আপনি দেখেন যে ইলেকট্রিক ভেহিকেলের জন্য হাইড্রোজেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, মানে একটা অত্যন্তই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো এছাড়াও হাই প্রেসিশন সিড মেটালস, রোলার স্ক্রু, ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকচুয়েটর্স এই জাতীয় জিনিসপত্র বানানোর ক্ষেত্রেও কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা জিওগ্রাফিক্যালি যদি দেখেন, আপনার ডোমেস্টিক হচ্ছে 39% এবং এক্সপোর্ট করছে 61%। এত ছোট কোম্পানি যারা এতটা পোর্শনে এক্সপোর্ট করছে, সেখানে খুবই ভালো ব্যাপার অ্যাকচুয়ালি দেখতে গেলে। তো তার ফলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কোম্পানিটা খুব ভালো রয়েছে। আপনি যদি ক্লায়েন্ট লিস্ট দেখেন, দেখতে পাবেন ইসরো, ডিআরডিও, দেন দেন আমাদের অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভেল, ভারত ডায়নামিক্স এর মতো হিন্দুস্তান এরোনটিক্যালস এর মতো কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তো
এটা বলাই যেতে পারে যে কোম্পানিটা একটা পোটেনশিয়াল রয়েছে, এখানে কোম্পানিটা ভালো মতো ভাবে এগিয়ে যেতে পারে। কারণ কোম্পানিটা যে সেক্টরে কাজ করে সেই সেক্টরটা অত্যন্ত গ্রোয়িং সেক্টর, এবং এটার আমরা একটা ঝলকও রিসেন্টলি দেখতে পেতে পারি। যদি আমরা দেখি একদিনে, কালকের দিনে কোম্পানিটার গ্রোথ হয়েছিল, মানে কোম্পানিটার স্টক প্রাইস অলমোস্ট অলমোস্ট 10%, অলমোস্ট কোম্পানিটার স্টক প্রাইস 10% বৃদ্ধি পেয়েছে। আপনি যদি দেখেন এখান থেকে শুরু করে কালকের দিনের চার্ট প্যাটার্ন, তো আমরা দেখতে পাবো হাইয়েস্ট কোম্পানিটা 10.97, অলমোস্ট 11% কোম্পানিটার বেড়েছে, এবং ফাইনালি কোম্পানিটা মোটামুটি আর 7.5%-এর মতো বেনিফিট দেখিয়েছি। এবং আপনি যদি 5 দিনের চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে অলমোস্ট অবাক করে দেওয়া কাণ্ড, 20%-এর মতো কোম্পানিতে প্রফিট দেখা যাচ্ছে। 1 মাসের চার্ট প্যাটার্নে আপনি যদি দেখেন, তাহলে তাহলে প্রায় 28%-এর মতো কোম্পানিতে জাম্প দেখা যাচ্ছে। 6 মাসের ক্ষেত্রে কোম্পানির জাম্পও প্রায় বলতে গেলে 57%, এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি প্রায় 70%-এর ওপর বেনিফিট আপনাকে দেখাচ্ছি। এবং এক বছরে কোম্পানি প্রায় 65%-এর মতো বেনিফিটে রয়েছে। 5 বছরে আমরা অ্যারাউন্ড 166% দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি কি, 5 বছরের পারফরমেন্স খুব একটা ভালো নয়, বাট খুব খারাপও নয়। স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, ঠিক আছে, খুব ভালো কিছু নয়। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কোম্পানিতে কিন্তু মূলত যে যে তেজিটা এসছে, সেটা কিন্তু সাধারণ অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 6 মাসের মধ্যে, গত 6 মাসের ডিউরেশনে কিন্তু কোম্পানি মূলত একটা বড় রান, অ্যারাউন্ড 81% কিন্তু বেনিফিট দেখাচ্ছে, এবং এটার ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনাও রয়েছে। তো আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে। তো আমরা কোম্পানির একটু ব্যালেন্স শিটকে কুইকলি দেখতে পারি। কোম্পানিটা খুবই নতুন কোম্পানি, 2000 সাল থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখি যে কোম্পানির ব্যালেন্স শিটে অপারেটিং প্রফিট আপনি যদি দেখেন যে 2021 থেকে 2021-এ 30 কোটি কমে গেছিল, গিয়ে 28 কোটি হয়েছে। বাট এই 28 কোটি আবার বেড়ে 39 কোটি 49 কোটিতে পরিণত হয়েছে। তো মোটামুটি একটা ডিসেন্টলি, অলদো মানে এখানে খুবই কম ডাটা অ্যাভেলেবেল, কারণ কোম্পানি খুব বেশি দিনের জন্য হয়নি। তো বাট আপনি যদি একটু ওভারঅল যদি আপনি নেট প্রফিটেরও দেখেন, আপনি একটা গ্রোথ কিন্তু মোটামুটি লাস্টের দিকে গিয়ে দেখতে পাওয়া সম্ভবপর। এছাড়াও কোম্পানির ব্যালেন্স শিটও বেশ ভালো, যে আপনি যদি দেখেন যে টোটাল রিজার্ভ কোম্পানির ক্ষেত্রে বাড়ছে, রিজার্ভ আপনার বাড়ার দিকে, কারণ মোটামুটি ভাবে 260 100 অ্যারাউন্ড 200 থেকে মোটামুটি 450 রেঞ্জে থেকে মোটামুটি 600 পৌঁছে গেছে। তো মোটামুটি ভাবে কোম্পানির কিন্তু একটা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া কোম্পানির অলদো কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে তার লায়াবিলিটিও বেড়ে গেছে, তো এবং বরোয়িংসও কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। তো দুটোই আমাদের এখানে বাড়ার দিকে, মানে যেমন আমাদের রিজার্ভও বেড়েছে, তেমন কোম্পানির বরোয়িংও বেড়েছে। তো সেই জিনিসটা আমাদেরকে একটু খেয়ালও রাখতে হবে। মানে শুধু ইনভেস্টমেন্ট করে আমরা যদি চুপচাপ এখানে বসে থাকি, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে। আমাদেরকে একটু চেকিংও করতে লাগবে যে কোম্পানি কিরকম ভাবে কাজ করছে। কোম্পানি, কারণ এটা অত্যন্ত ছোট একটা স্মল ক্যাপ কোম্পানি, এখানে আমরা কিন্তু লং টার্মের জন্য জাস্ট শুধুমাত্র পয়সা লাগিয়ে দিয়ে আমরা কিন্তু বসে থাকতে পারি না। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের মাথায় রেখে ইনভেস্টমেন্ট করা উচিত, এবং প্রথমের দিকে একটা ছোট অ্যামাউন্টের পয়সাই আমাদের লাগানো উচিত। কারণ আপনি যদি বর্তমানে দেখেন, যেমন 5 দিনে কোম্পানি প্রায় বলতে গেলে 20%-এর মতো কোম্পানি ভেঙেছে। তো সেখানে আপনি যদি দেখেন 20%-এর মতো তেজি যখন কোম্পানিতে দেখা গেছে, তো সেখানে হুট করে ইনভেস্ট করাটা কিন্তু খুব একটা বিবেচনামূলক কাজ নয়। আপনার কিছুটা সময় নিয়ে কোম্পানিতে ছোট ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করা উচিত, যাতে করে আমরা একটা জিনিস দেখতে পেতে পারি যে কোম্পানি কিভাবে এগোচ্ছে, মানে এবং তো সেটার জন্য আমাদের ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করে চলাটা
ঠিক কাজ হবে। এবার আমরা যদি এখানে দেখি, একটা নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, যে প্রমোটার হোল্ডিং কিন্তু ধীরে ধীরে কোম্পানির ক্ষেত্রে কমে গেছে। আজকে প্রমোটার আপনার 2021 সালে ছিল 50%, সেখানে প্রমোটার হোল্ডিং কিন্তু দাঁড়িয়েছে অ্যারাউন্ড 40%-এর কাছাকাছি। পাবলিক হোল্ডিং কিন্তু বেড়েছে, মানে প্রমোটার যে মাল বিক্রি করেছে সেই মাল কিন্তু কিছুটা পোর্শন কিনেছে ডিআইএস, মানে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, আর কিছুটা পোর্শন কিনেছে পাবলিক। এবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের কাছে সমস্ত রকম ইনফরমেশন বা সবকিছুই থাকে, তারা কোম্পানির একটা আইডিয়াও ভালো মতো করতে পারতে পারে। তো এক্ষেত্রে কিন্তু কিছু রেড ফ্ল্যাগ দেখা যায় কোম্পানিটার ক্ষেত্রে, কিন্তু কোম্পানিটার ক্ষেত্রে একটা বড় পোটেনশিয়াল আছে যে কোম্পানিটা মাল্টিব্যাগার হতে পারে, কারণ কোম্পানির ডিফেন্স সেক্টর, এনার্জি সেক্টরের উপর কাজ করছে। তো এখানে একটা কোম্পানির বড় পজিটিভ চান্স কিন্তু আমরা দেখতে পেতে পারি। ভিডিওটি এটা যদিও কোনো রকম রেকমেন্ডেশন নয়, কারণ আমি এই ভিডিওটি শুধুমাত্র একাডেমিক পারপাসের জন্য বানানো। ইনভেস্ট করা না করা পুরোপুরি সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, এবং ইনভেস্ট করার আগে নিজে পড়াশোনা করবেন, এবং কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে ইনভেস্ট করা উচিত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।